এটা একটা ফিল্ড ডিস্ট্রিবিউশন সাইনোসয়েডাল দেখতে পাচ্ছি, একটা কয়েল আছে। এবার এটা একটা সাপোজ একটা রোটেটিং মেশিন আছে, দুটো কয়েল আছে এরকম, এ ড্যাশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ড্যাশ। তো আমরা জানি সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে রোটরটা এভাবে নর্থ সাউথ এদিকে রোটেট করছে। তো এটা যদি এর বি ডিস্ট্রিবিউশন, আমরা জানি এর আগে অনেকবার আলোচনা হয়েছে, বি ডিস্ট্রিবিউশন কার্ভটা এই স্পেসের মধ্যে এরকম সাইনোসয়েডাল হয়। এইখানটা পিক, এখানটা হচ্ছে ফিল্ড জিরো, এখানটা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ 180 ডিগ্রিতে। এইভাবে ডিস্ট্রিবিউশনটা স্পেসে সাইনোসয়েডালি ডিস্ট্রিবিউটেড হয়। এবার সাপোজ যেহেতু এবার এই কয়েলের মধ্যে ইনডিউস ভোল্টেজ যেটা হয় সেটা আমরা কি জানি, একটা কয়েল, একটা যদি বি এর কার্ভ এটা হয় তাহলে ইনডিউস ভোল্টেজ ই ইকুয়াল টু হচ্ছে বি এল ভি পার কয়েল। একটা কন্ডাক্টরের পার কয়েলে বি এল ভি করে হয়, এটাতেও বি এল ভি, টোটাল ভোল্টেজ কত হয় 2 বি এল ভি, তাহলে সেটাও সাইনোসয়েডালি হয়। এবার আমরা আজকে ডিসকাস করব যে একটা যদি মেশিনে দুটো কয়েল থাকে, এরকম ডিস্ট্রিবিউটেড কয়েল থাকে, সাপোজ এখানে একটা কয়েল, এটা এ, এটা এ ড্যাশ, সাপোজ পোলটা এইভাবে, ফিল্ডটা এইভাবে ডিস্ট্রিবিউটেড আছে। সাপোজ আরেকটা কয়েল আছে এই জায়গায় বি, তাহলে অপোজিট এন্ডটা এই জায়গায় আছে বি ড্যাশ। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কয়েলকে এইভাবে যাচ্ছে। এবার আমার এই দুটো কয়েলের মধ্যে ভোল্টেজ যেটা ইনডিউসড হবে তার পার্থক্যটা কি হবে? একটাই পার্থক্য হবে, এইটা যদি নর্থ, এটা যদি সাউথ পোল হয়, এই আর এই কয়েলের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তো এইখানে পিকটা, এই কয়েলে হচ্ছে ভোল্টেজ ইনডিউসডের পিকটা আগে হবে নিশ্চয়ই, কারণ এটা তো রোটেট করছে, তারপর তো এখানে যাচ্ছে। আমরা জানি কি একটা ইনডিউসড কয়েলে ভোল্টেজ, আমরা ট্রান্সফরমার ক্ষেত্রে দেখেছি কি ভোল্টেজ ইনডিউসড ইন এ কয়েল কি হয় 4.4 আরএমএস ভ্যালুটা এফ এন ফাই। এফটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এফটা আমি কিভাবে পেতে পারি, একটা রোটেটিং মেশিন করতে 120 এনএস ইকুয়াল টু 120 এফ বাই পি। এখান থেকে এফটা আমি পেয়ে যেতে পারি, এই এফটা, এই ফাইটা হচ্ছে ফ্লাক্স পার পোল, এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস। তাহলে এইখান থেকে আমি কি করতে পারছি, এই ফ্লাক্সটা ঘুরে এখানে যাচ্ছে কত অ্যাঙ্গেল পরে, থিটা অ্যাঙ্গেল পরে। তাহলে নিশ্চয়ই এই কয়েলের ভোল্টেজটা এই কয়েলের ভোল্টেজকে থিটা ডিগ্রিতে ল্যাগ করছে, কারণ এখানে পিকটা আগে হচ্ছে, তারপর এখানে পৌঁছাচ্ছে, যেহেতু ফ্লাক্সটা এইভাবে রোটেট করছে এই স্পেসে। তাহলে আগে এখানে ভোল্টেজ ইনডিউসটা পিক হবে, তারপর এখানে হবে। সেম যদি এটা যদি এই কয়েল, এ কয়েলের ভোল্টেজ ইনডিউস যদি এটা হয়, তাহলে বি কয়েলের ভোল্টেজ ইনডিউসটা কি হবে, ল্যাগ করবে থিটা ডিগ্রিতে, পরে হবে জিরোটা, থিটা ডিগ্রি পরে হবে, মানে এরকম কিছু একটা হবে। এটা যদি 90 ডিগ্রিতে পিক হয়, এটা কত ডিগ্রিতে পিক হচ্ছে, এটা থিটা অ্যাঙ্গেল 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে। তাহলে আমি এই কয়েলটার যদি ফেজার ডায়াগ্রাম করি কিরকম হবে, এইটা সাপোজ ই ভোল্টেজ, ই এ, বি কয়েলটা ইনডিউসড ভোল্টেজ কি হবে, নিশ্চয়ই একে থিটা ডিগ্রি ল্যাগ করবে, তার মানে এটা হচ্ছে থিটা ই বি। তো রেজাল্টেন্ট ভোল্টেজটা কি হবে, এরকম কিছু একটা হবে, এদের রেজাল্টেন্ট ভোল্টেজ ই ড্যাশ। সাপোজ যদি একটা কয়েলের যদি এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এর ম্যাক্সিমামটা কি দেখতে পাচ্ছি, এর থিটা ডিগ্রি পর এই ম্যাক্সিমামটা হচ্ছে, কারণ ফ্লাক্সটা এইভাবে রোটেট করছে। পিকটা এখানে যেমন একটা সাইনোসয়েডাল আর কসের ফাংশনের ক্ষেত্রে কি, পিকটা যত ডিগ্রিতে, একটা সাপোজ ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ভোল্টেজ যদি এটা হয়, ইন্ডাক্টরের কারেন্ট কি হয় আমরা জানি 90 ডিগ্রিতে ল্যাগ করে, মিনস
জিরোটা 90 ডিগ্রি পর হবে, মানে এরকম কিছু হওয়ার পর। তার মানে কি ভোল্টেজটা 90 ডিগ্রি হচ্ছে, তার পিকটা তার 90 ডিগ্রি পর কারেন্টটা পিক নিচ্ছে। সেম জিনিস হচ্ছে এই প্রতিটা ইনডিউসড কয়েলে ভোল্টেজটা থিটা ডিগ্রিতে ল্যাগ করবে। সেম যদি এখানে ডিস্ট্রিবিউটেড আর একটা ওয়াইন্ডিং থাকে, তিনটে ওয়াইন্ডিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে? যদি তিনটে ওয়াইন্ডিং থাকে, এর জন্য এখানে থিটা ডিগ্রিতে ল্যাগ করছে, মানে আর একটা থিটা ডিগ্রিতে। এরপরে এটা হচ্ছে ই এ, এটা হচ্ছে ই বি, এটা হচ্ছে ইসি। ইসিটা কিরকম হবে? আরো থিটা ডিগ্রিতে ল্যাগ করবে, দিয়ে এরকম হবে রেজাল্টেরটা। এবার এটা তো গেল। এবার এরকমই পুরো সার্কুলার স্পেসে যদি কয়েলগুলো ডিস্ট্রিবিউটেড হতে থাকে, তো এইভাবে ল্যাগ করতে থাকবে প্রতিটা কয়েলের ভোল্টেজটা কি হবে? যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ডিগ্রি করে হয়, তো থিটা ডিগ্রিতে করে ল্যাগ করে করে থাকতে থাকবে। এটা গেল ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কেস। এবার যদি কনসেন্ট্রেট ওয়াইন্ডিং হয়, সাপোজ এরকম আছে, এটার দুটো এরকম পজিশনে কয়েল আছে, এই জায়গাগুলো সব আনইউটিলাইজড, এখানেই চারটে কয়েল, এর চারটে কয়েলের এন্ড হচ্ছে এখানে। তাহলে এখানে প্রতিটা কয়েল সেম অ্যাঙ্গেলে আছে, কেউ ল্যাগ লিডের ব্যাপার নয়। এখানেই যখন নর্থ আর সাউথ পোলটা থাকবে, সব কটা কয়েলই একসঙ্গে পিক ফ্লাক্স দেবে, সবসময় সব কটা কয়েলের একসঙ্গে নেগেটিভ ফ্লাক্স দেবে। আর এই কয়েলগুলো প্রত্যেকে কি সিরিজে কানেক্টেড, এর ক্ষেত্রে সিরিজে কানেক্টেড। তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজটা কি হবে? সব কটা সিরিজে কানেক্টেড, কেউ সব হচ্ছে কোফেজার। তাহলে চারটে কয়েল আছে, ইএ, ইবি, ইসি, ইডি। এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ভোল্টেজ কতটা? এতটা বেশি। এর ক্ষেত্রে কি তিনটে যদি চারটে কয়েল হয়, প্রত্যেকটা ল্যাগ করছে, তার মানে রেজাল্টেন্ট ভোল্টেজ কম হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি কোনো ওয়াইন্ডিং যদি কনসেন্ট্রেট থাকে, রেজাল্টেন্ট ভোল্টেজটা বেশি হয়। কিন্তু যদি কনসেন্ট্রেট না থাকে, তার ক্ষেত্রে কি হয়? ভোল্টেজ গুলো প্রতিটা কয়েল থিটা থিটা করে ল্যাগ করতে করতে কি হয়? কনসেন্ট্রেট রেজাল্টেন্ট ভোল্টেজটা অনেক কম হয়। এবার এইটা দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এর ক্ষেত্রে বাকি স্পেস গুলোতে কি হচ্ছে? ওয়াইন্ডিং নেই, মানে আনইউটিলাইজড। মানে এই নর্থ সাউথ পোলটা যখন এটা রোটেট করে এখানে আসছে, এইখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হচ্ছে না, কোনো কয়েলে কোনো এফেক্ট নেই। কিন্তু আমি যদি চারটে কয়েলই এরকম ডিস্ট্রিবিউটেড যদি ইউজ করি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, কার ক্ষেত্রে ভোল্টেজ বেশি পাচ্ছি? কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। কিন্তু ডিস্ট্রিবিউটেড ক্ষেত্রে কম পাচ্ছি। তা সত্ত্বেও আমরা সব মেশিনে দেখা যায় ডিস্ট্রিবিউটেড, মানে পুরো স্পেসে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করা হয়। কেন ইউজ করা হয় তার অনেক কারণ আছে, যেটা আমরা নেক্সট ইয়েতে আলোচনা করবো।